আমি অরুণ প্রত্যেক দিনের মতন আজ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমার পিটুনিয়া গাছে ফুল চলে এসেছে। ইটস ম্যাজিক না, এটা ম্যাজিক না। আমি গত সপ্তাহে গাছটা বসিয়েছিলাম, বসানো ভিডিও আপনারা দেখেছেন। পিটুনিয়া গাছ বসানোর সঠিক পদ্ধতি পর্ব 1-এ, আর আজকে পর্ব 2-তে দেখাচ্ছি গাছে অলরেডি ফুল চলে এসেছে। তো দেখছেন গাছে ইতিমধ্যে একটা ফুল এসছে। তো গাছে সম্পূর্ণ ফুলে ভরে যেতে এই পিটুনিয়া গাছটার সাথে কি করতে হবে আজকে পর্ব 2 অর্থাৎ পিটুনিয়া গাছের পরিচর্যা ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলুন বন্ধুরা ভিডিওতে দেখে নেওয়া যায়। তো বন্ধুরা, আমার এই যে পিটুনিয়া গাছটা ফুল এসছে, এর জন্য আমি প্রথমে গাছটি বসানোর সময় ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছিলাম। যে পরিমাণ মাটি নিয়েছিলাম সেই পরিমাণই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে গাছটাকে বসিয়েছিলাম। তাতে দেখুন এক সপ্তাহের মধ্যে গাছে ফুল চলে এসেছে এবং গাছের গ্রোথ অত্যন্ত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গাছটি খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে। যেহেতু গাছটা ছড়িয়ে গেছে বন্ধুরা, আমরা দেখব এই পাতাগুলো, গাছের দুটো করে ডগা পাতা, ঠিক আছে, এই দুটো করে ডগা পাতার মাঝখানে যদি ফুল না এসে থাকে, আমরা কি করব, সেই পাতাগুলো হাতে করে খুব সুন্দর করে পাতাগুলোকে আমরা রিমুভ করে দেবো, অর্থাৎ কেটে দেবো। এতে কি হবে, গাছটার পাশ থেকে নতুন ডাল বেরোবে এবং ডাল বেরোনোর ফলে গাছে ছড়াতে পারবে এবং গাছে বেশি পরিমাণে ফুল পাবো। ফুলের মায়া করলে চলবে না বন্ধুরা, গাছটাকে আগে গ্রোথ দিতে হবে, গাছটাকে আগে ছড়াতে দিতে হবে, তারপর সেই গাছ থেকে আমরা প্রচুর ফুল পেয়ে থাকবো এবং এটি দীর্ঘমেয়াদী ফুল দেবে। অর্থাৎ এই ডিসেম্বর থেকে শুরু করে মার্চের এন্ড পর্যন্ত এই গাছে আমরা ফুল পেয়ে থাকি। তো এইভাবে আমি প্রথমেই যে কাজটা করব, গাছের ডগা পাতাগুলোকে ছেড়ে দেবো সুন্দর করে একে একে। তো বন্ধুরা, আমি ডগা পাতা মোটামুটি আমার ছাঁটা সম্পন্ন হয়েছে। এবার আমি যে কাজটা করব বন্ধুরা, এতে সার প্রয়োগ করব। আমি এক সপ্তাহ আগে ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটা বসিয়েছিলাম, এখন আমি এতে পরিমাণ মতন সার দেবো। তো বন্ধুরা, আমি যেটা ব্যবহার করে থাকি এই সার হিসাবে একটা ফুল গাছের মিশ্র সার। বলে রাখা ভালো, এর মধ্যে মিশ্র সারটা তৈরি করতে আমি কি কি ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, খুব সহজ কটা জিনিস গাছের লাগে। গাছে ক্যালসিয়াম লাগে, কিছু পরিমাণ ভিটামিন লাগে, গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন লাগে এবং মাটির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য এবং মাটিতে ফাঙ্গাস না লাগার জন্য নিম খোল লাগে। তো এই মিশ্র সারে আমি যেটা মূলত ব্যবহার করেছি, কিছু পরিমাণ এনপিকে কম্পোনেন্ট, ডিএপি কম্পোনেন্ট, কিছু পরিমাণ মিশ্র সারের মধ্যে সিংকুচি, হাড় গুঁড়ো, সর্ষের খোল এবং গাছেতে যাতে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল আক্রমণ না হতে পারে সামান্য পরিমাণে ফাঙ্গাসাইড। তো বন্ধুরা, এই মিশ্র সারটাকে আমি কি করব, গাছে চারিদিকে পটের চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমে এই সারটা দেওয়ার আগে যে কাজটা করতে হবে, একটা এরকম কুড়পি নিতে হবে। কুড়পি নেওয়ার ফলে চারিদিকে টবটি সুন্দর করে খুঁড়ে দিতে হবে। টবটির চারিদিকটা সুন্দর করে খুঁড়ে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হলো যে এই ফুল গাছের মিশ্র সার একেবারে বেশি পরিমাণে নয়, 1 চামচ নেবেন, মূলত 1 চামচ। বারবার আমি বলি সার অতি অল্প পরিমাণে ব্যবহার করবেন না, তো গাছের ভালো থেকে ক্ষতিই হবে। এই 1 চামচ সার নিয়ে টবের ধার বরাবর অত্যন্ত সুন্দর করে ধীরে ধীরে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে এই সার যেন কোনোভাবেই গাছের গোড়ার দিকে না চলে যায়, কারণ গাছের গোড়ায় অতিরিক্ত সার গেলে গাছের পাতা হলুদ হয়ে যাবে, এমনকি গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর বন্ধুরা, আমি যে কাজটা করব, খুব সামান্য পরিমাণে 40-50টা ইউরিয়ার দানা নিয়ে গাছটির টবের চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দেবো। আর বন্ধুরা, আমরা জানি যে পিটুনিয়া গাছে অতিরিক্ত পরিমাণে জল লাগে না, অর্থাৎ এই গাছ ফাঙ্গাসাইড দ্বারা আক্রান্ত হতে পারে বা গাছের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আমি যে কাজটা করব, এখন একটা সাফা বাজার থেকে কিনে এনেছি একটা ফাঙ্গাসাইড পাউডার, যে পাউডারটা আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো সারের দোকানে অতি সহজেই পেয়ে যাবেন। এটাকে পরিমাণ মতন নিয়ে, অর্থাৎ ধরুন 1/2 চামচেরও কম পরিমাণ নিয়ে আপনি 2 লিটার জলের বোতলে মিশিয়ে একটা লিকুইড তৈরি করতে পারবেন। আমি পূর্বেই এই ফাঙ্গাসাইডটা জলের সাথে মিশিয়ে তৈরি করে রেখেছি। তো বন্ধুরা, দেখে নেব কিভাবে এই ফাঙ্গাসাইডটাকে আমি দিই। প্রথমে বন্ধুরা, যে কাজটা করতে হবে, যে সার দিয়েছি আমরা চারিদিকে, সেই সার বরাবর আমরা এই ফাঙ্গাসাইড মিশ্রিত জলটাকে খুব সুন্দর করে গাছের চারিদিকে ছড়িয়ে দেবো। ছড়ানো সম্পন্ন হলে বন্ধুরা, আমি যে কাজটা করব সেটা হচ্ছে গাছের হাতে করে সামান্য পরিমাণ জল নিয়ে গাছের পাতার ওপর সুন্দর করে ছড়িয়ে দেবো। এতে কি হবে বন্ধুরা, গাছে যদি কোনো ফাঙ্গাসাইড লেগে থাকে
গাছটা ফাঙ্গাসে মুক্ত হবে, গাছে গ্রোথ হবে, আর গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। তো বন্ধুরা দেখে নিয়ে যাক পরবর্তী এক সপ্তাহের মধ্যে এই পিটুনিয়া গাছ কি পরিমাণ ফুল দিতে পারে বা গাছের গ্রোথ কেমন হয়, সেই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে পর্ব 3 ভিডিওতে আমি আবার ফিরছি বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না।